ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আসরের সময় প্রথম আল্লাহ করলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজর, আবার সূরা দুহা, আবার আল্লাহ এই সময়ের কসম করেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক মানব জাতি সতর্ক হওয়ার জন্য, যাতে করে মানুষ তার মূল্যবান যেই সময়ের জীবনের মধ্যে যেই সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এই সময়টা আপনি যত দোয়া করেন সময় বাড়বে না। সময় কি বাড়বে নাকি? আমরা যে দোয়া করি আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, শত কোটি দোয়া করলেও হায়াত বৃদ্ধি হবে না। আবার সারা জীবনভর যদি আপনি দোয়া নাও করেন, আপনার হায়াত থেকে একটা সেকেন্ডও আল্লাহ কমায়া দিবেন না। তো দোয়া করার মানে কি? দোয়া করার দরকার। দোয়া করার অর্থ হলো আল্লাহ পাক আপনাকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে বরকত দেওয়ার কথা। কোন ঠিক না বেন? ঠিক না। তো আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদিও লম্বা চূড়া আলোচনা, সময়ের স্বল্পতার কারণে, যেহেতু আগামীকাল জুমার নামাজের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আর আমরা তো এমন মানুষ, জুমার নামাজের প্রস্তুতি আমরা কিভাবে নিব? জুমার দিন আসলে পরে আমাদের দুনিয়াবি কাজ আরো বেড়ে যায়। বাড়ে কি বাড়ে না? জুমার দিন আসলে পরে দুনিয়ার কাজ আমাদের বেড়ে যায়। অবশেষে দেখা যায় জুমার দিনে মসজিদের মিনারায় মুয়াজ্জিন ইমাম সাহেব তো বক্তৃতা করতেছেন, তো কানে শুনতেছি, যাব একটু পরে, এখনো খুতবা আরম্ভ হয় নাই। অথচ নবীজি কি বলেন? যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে হাজির হলো, আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করলে, সদকা করলে যেই সওয়াব হয়, এর চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। তো এই সওয়াব থেকে আমরা বঞ্চিত। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, যেই ব্যক্তি জুমার দিনে ইমাম সাহেবের একদম কাছাকাছি থাকবে, বসবে এবং নীরবতা সহ ইমাম সাহেবের কথাগুলা শুনবে, বিশেষ করে খুতবা শুনবে, খুতবার সময়ে কোনো ধরনের কোনো কথা বলবে না, কোনো ধরনের আজে বাজে কাজে লিপ্ত হবে না, জুমার নামাজ পড়ে সুন্দর করে বাসায় যাবে। আল্লাহ রাসূল বলেন, এই সুন্দর করে জুমার নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা বান্দার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, জুমার দিনে আমরা যাই, অনেকে লেট করে যাই, অনেকে আবার লেট করে গেলেও ইমাম সাহেবের কাছে যাওয়ার জন্য মানুষকে ধাক্কায় ধাক্কায় যায়। এই কাজটা কি আমাদের ঠিক হয় নাকি? ঠিক হয় না। জুমার দিনে আরেকটা কাজ করব। জুমার দিন যখন আসে, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, জুমার দিন যখন তোমাদের সামনে হাজির হবে, ওই দিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। কি শরীফ? আরো জোরে কোন কি শরীফ? দরুদ শরীফ পড়লে কি হবে? সওয়াব। নবীজি বলেন, জুমার দিনে দরুদ শরীফ যেই ব্যক্তি বেশি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে নবীজির নূরানী চেহারার সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। আর বাস্তবে হোক, স্বপ্নের মাধ্যমে হোক, নবীজি ইরশাদ করেন, স্বপ্নের মাধ্যমে যদি কোনো মুমিন বান্দা এবং বান্দি আমার সাথে তার সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহ পাক তার জন্য আল্লাহর তৈরি জান্নাতকে অনন্ত কালের জন্য ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। আমরা জান্নাত চাই কি চাই না? আমাদের নবী হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীজির চাইতে শেষ সর্বশ্রেষ্ঠ নবী আর নাই। এই যে কোরআন, মোহতারাম হযরত শাইখুল হাদিস দামাত বারাকাতুহুল আলিয়া কোরআনের পক্ষে কত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আজকে আমাদের সকলের ভাষায় তো কোরআন আছে, কিন্তু তেলাওয়াত নাই। কোরআন আমাদের সকলের ভাষায় আছে না নাই? আরো যেরকম আছে না নাই? কোরআন আছে, তেলাওয়াত নাই। ফেসবুক ব্যবহারের সময় আছে,
ফেসবুকে সময় দেওয়ার জন্য সময় আছে, মা বোনদের কিরণমালা স্টার জলসা দেখার জন্য অনেক সময় আছে, পর্যাপ্ত পরিমাণে তারা সময় পায়, কিন্তু কোরআন তেলাওয়াত করতে সময় মিলে না। অথচ যে কোরআন জিবরাইল আলাইহিস সালাম খুব একদিন দুই দিনে নয়, গোটা 23 বছরে গোটা বিশ্ববাসীর কল্যাণের জন্য, হেদায়েতের জন্য আপনার আমার নবীর কাছে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন ঘরে রাখার জন্য নয়, ঘরে কাপড় দিয়ে পেছায়া রাখবেন এমন নয়। আপনি বলুন তো দেখি বুকে হাত দিয়ে, আপনার বাসায় তো টিভি আছে, টিভির দামটা বেশি না কোরআনের দামটা বেশি? আর জোরে কোন, টিভির দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে আপনারা বলুন, আজকে যে আয়াত তেলাওয়াত করলাম বিষয় ভিত্তিক আলোচনা হবে না, যেহেতু সময় শেষের দিকে জরুরি কয়েকটা কথা দিল থেকে বলে যাব আমলের নিয়তে, নিজের আমলের নিয়তে বলবো। একজন ভাই যদি আমল করেন কিয়ামতের ময়দানে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আসমান আর জমিনের মালিক আল্লাহ আমাকে নাজাতের উসিলা করে দিতে পারেন, এই নিয়তে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, আপনার বাসায় যে টিভিটা আছে, আপনারাই তো বলেছেন কোরআনের দাম টিভির চাইতে বেশি, তাও আবার কি পরিমাণ বেশি তার তো কোনো কথাই লাগে না। আপনার দৈনিক আপনার টিভিটা আপনি কয়বার ছাড়েন একটু চিন্তা করেন। আপনার টিভির পর্দায় আপনি দৈনিক কয়বার তাকান? আশপাশে মা বোনদেরকে বলবো, কয়বার আপনার টিভির দিকে তাকান আর কোরআনের দিকে আপনি কয়বার তাকান? আল্লাহর ভয় অন্তরে আনা দরকার। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, বান্দা আমি যদি তোমাকে দুনিয়াতে না পাঠাতাম, তোমার কোনো সাধ্য ছিল না, মায়ের পেটে তোমাকে অন্ধ করে আতুর ল্যাংড়া বানায়া মায়ের পেট থেকে বের করে দিলে, যে জন্ম অন্ধ বানায়া যদি তোমাকে বের করতে পারতাম, টিভির পর্দায় তাকাবার মতো সুযোগ তোমার ছিল না। আমি আল্লাহ পাক তোমাকে এত সুন্দর বলি দিয়া, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তাকায়া দেখো, তোমার বডির দিকে তাকালে আমাকে পরিচয় করতে পারবে। আমার মুসলমান ভাইরা, আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, আপনার নাম যে আব্দুল্লাহ হবে, আপনি দুনিয়ায় আসবেন, আপনার নাম যে আব্দুল্লাহ হবে আপনার জানা ছিল না। আপনি দুনিয়ার চেয়ারম্যান হবেন আপনার জানা ছিল না। আপনি দুনিয়াতে বড় ওয়াইজ হবেন আপনার আমার জানা ছিল না। আল্লাহ পাক সূরা দাহরের মধ্যে আরো ক্লিয়ার করে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে শোনো, তোমরা যে দুনিয়াতে যাবে এমন কোন লক্ষণ তোমাদের ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি মহান আল্লাহ পাক সামান্য না পাক পানি থেকে, মায়ের পেট থেকে সুন্দর একটা বডি দিয়া, সুন্দর আকৃতি দিয়া মায়ের পেট থেকে আস্তে করে দুনিয়াতে তোমাকে বের করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার চিন্তা করেন, আল্লাহ পাক যদি আপনাকে বড় মায়া করে মহব্বত করে কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করেন, বান্দা শোনো, তোমার তো দেখলাম দাড়ি সাদা হয়ে গেছে, দিনে 3 বার টিভির পর্দায় তাকাইছো, দিনের কয়বার তুমি কোরআনের দিকে চক্ষু মেলে তাকাইছো? আজকে আমি মাহবুদের সামনে তুমি জবাব দাও। জবাব দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? আরো জোরে কোন। এর মুরব্বী বাবারা চিন্তা করেন, আপনি লক্ষ টাকা খরচ করে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে আপনি আল্লাহর ঘর তাওয়াফ করে আসছেন। আল্লাহর নবী কি বলেন? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি তার সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করলো, বাইতুল্লাহ জিয়ারত করার সাথে সাথে মহান আল্লাহ আপনাকে একদম পবিত্র বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যাও, সারা জীবনের গুনার পাপ নিয়ে এই বাইতুল্লাহর মধ্যে তুমি আসছিলে,
বাইতুল্লাহকে বারবার চক্কর দেওয়ার কারণে, বাইতুল্লাহর মধ্যে বসে বাইতুল্লাহর দিকে তাওয়াফ করে আমি মাহবুদের কাছে তুমি ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিয়েছি। ও হাজী সাহেব, সব গুনাহগুলা মাফ করার পরে আজকে টিভির পর্দায় ঘন্টার পর ঘন্টা তুমি কেমনে তাকায়া থাকো? এর কোরআনের হাফেজ মায়েরা, তোমার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন রয়েছে, তোমার সিনার ভিতরে আল্লাহ ঢুকায়া দিয়েছেন, তাহলে তুমি কেমনে টিভির পর্দায় তাকায়া থাকো? মা বোনদেরকে বলবো, মা বোনেরা হচ্ছেন রাবেয়া বসরীর উত্তরসূরি, খাদিজাতুল কুবরার উত্তরসূরি। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, নবী বলেন মহিলারা জান্নাতে যাওয়া পুরুষদের চাইতে সহজ না কঠিন? আরো জোরে কোন, কঠিন না সহজ? মহিলারা জান্নাতে যাওয়া পুরুষদের চাইতে একদম সহজ। নবী বলেন একজন মহিলা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, স্বামীর হক যদি আদায় করে, নিজের সতীত্ব যদি সে হেফাজত করতে পারে, রমজান মাস আসলে রমজানের যতটুকু পারা যায় আল্লাহর বিধান অনুযায়ী রমজানের রোজাগুলো যদি সে আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন ওই মহিলা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে অনন্ত কালের জন্য জান্নাতের ভিতরে চলে যাবে। ও বাবুলেরা, তোমরা তো জান্নাতের মানুষ, জান্নাতের মানুষ তোমরা, কিরণমালা দেখার মানুষ তো তোমরা না। এইগুলা তো হিন্দু মেয়েদের জন্য, কথা কোন ঠিক না বেটি? কিরণমালা, স্টার জলসা, এইগুলা কার জন্য? এগুলা তো মুসলমানদের জন্য নয়, মুসলমানদের এই হিন্দুদের জন্য, এগুলা মুসলমানদের জন্য নয়। হিন্দুদের কালচার, হিন্দুদের স্বভাব চরিত্র সবগুলো আমরা মুসলমানদের মধ্যে নিয়ে আসছি, ঠিক না বেটি? হিন্দু ভাইদের কিছু মানুষ আছে, হিন্দু ভাইরা আমাদের চাইতে ভালো। ভারতে গত 15-20 দিন আগে গেলাম, তো বর্ডার পাস হইতে আমাদের বাংলাদেশের ইমিগ্রেশনও পুলিশ ভাই কেউ থাকলে আবার বেজার হবে না, পুলিশ ভাইয়েরা আছে এখানে ইমিগ্রেশন করানো লাগে। তো ইমিগ্রেশনের কাজ শেষ, বলতেছে হুজুর কিছু বকশিশ দেন। তো কিসের বকশিশ? সব বকশিশ তো সরকারই দিতেছে, ঠিক না বেটি? আরে সরকারের বেতন আছে না? না, সরকারের তো একটা বেতন আছে, তোমার ডিউটি এখানে, ইমিগ্রেশনে তোমার দায়িত্ব, যে যাবে তাকে সিল মেরে তাকে পাস দিতে হবে সুন্দর করে, এটা হচ্ছে তোমার দায়িত্ব। বকশিশ নেওয়ার দায়িত্ব তোমার নয়। বকশিশ যদি তোমাকে নিতে হয়, যদি বাধ্য হয়ে যদি কেউ খুশি মনে যদি কেউ দেয়, তাহলে আমি মনে করি অসুবিধা নাও হতে পারে, কিন্তু যেইভাবে ওরা মানুষকে জিম্মি করে বকশিশ আদায় করে, আবার বকশিশ আপনি না দিলে আসমানের তারা যত, পুলিশের দ্বারা এর চাইতে আরো বেশি। বকশিশ না দিলে আপনাকে যে কোনো একটা কাগজের মধ্যে ধরে আপনাকে আটকায়া দিবে, বকশিশ আপনাকে দিতেই হবে। এবার বলুন এটা হালাল না হারাম? আরো আসতে কোন, হালাল না হারাম? কিন্তু ইন্ডিয়ার বর্ডারে তারা হিন্দু, আল্লাহকে চিনে না, আল্লাহকে মানে না, আল্লাহকে ওরা বিশ্বাসই করে না, কিন্তু আপনাকে স্বাগত দিয়া বকশিশ তো চাইবে দূরের কথা, কত আদর আপ্যায়ন করে আপনাকে ওয়েলকাম দিয়া তাদের দেশে ঢুকায়া যায়। এই চরিত্র কি আমাদের? এই চরিত্র কি তাদের ছিল না আমাদের? আরো জোরে কোন, এই চরিত্র কি তাদের ছিল না আমাদের? মসজিদে যাইবেন নামাজ পড়ার জন্য, শান্ত মনে নামাজ তো পড়লেন, আপনার 3000 টাকার জুতা নামাজ পড়ে নাই, এমন ঘটনা ঘটে কি ঘটে না? আরো জোরে কোন, ঘটনা ঘটে কি ঘটে না? আরে মুসলমান কি জুতা সুরের জাতি নাকি? মুসলমান তো ওই জাতি যেই জাতির জন্য জান্নাত অপেক্ষা করতেছে, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ বলেন দুনিয়ার মুসলমান শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি, আর তোমরা দুনিয়ায় সাধারণ জুতা চুরি করো। মানুষের চরিত্র, মুসলমানদের চরিত্র এমন হওয়ার কথা না। চরিত্র সুন্দর বানাতে হবে। চরিত্র সুন্দর বানাতে পারলে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে না, বছরের পর বছর চিল্লা দেওয়া লাগবে না। আপনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর বিধান যদি আপনি মানেন, মিথ্যা কথা যদি না বলেন, মানুষের হক নষ্ট না করেন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে। আপনি মারা যাওয়ার সাথে সাথে সূরা হাম সিজদার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। গলা ভাঙ্গা তো কন্ডিশন ভালো না, আপনারা মনে মনে ভাবতেছেন গলার অবস্থা ভালো না, কোন সমাজে সারব বেচারা আবার যাইতাম গে। তো আল্লাহ রাব্বুল আলামিন হামিম সিজদার মধ্যে বলেন যার ঈমান থাকবে, জোরে কোন কি থাকবে? ঈমান থাকবে। আপনি মারা যাবেন, এখানে যারা আমরা আছি আমরা মারা যাব কি যাব না? মারা যাব। তো আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সময় আমরা অনেকেই টেনশন করি, আমরা অনেকেই বলি, আমি নিজেও ওয়াজের মধ্যে বলি, অনেকেই বলে অন্ধকার ঘর। অন্ধকার ঘর কোনটা? আরো জোরে কোন অন্ধকার ঘর কোনটা? কবর। আমরা তো সকলেই বলি অন্ধকার ঘর। আসলে বাস্তবে কি অন্ধকার কবর নাকি? বাস্তবে কি সকলের জন্য অন্ধকার কবর? অন্ধকার কবর তো আমরা বলি ঠিক আছে, সকলের জন্য তো কবর অন্ধকার নয়। সকলের জন্য অন্ধকার কবর হবে না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সুবহানাল্লাহ। কবর আপনার আমল যদি ভালো হয়, ঈমান যদি থাকে, আমল ভালো হলে কবরের মধ্যে আপনি ঢোকার আগেই কবরকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এমন সুন্দর সুন্দর বিছানা দিয়া সাজায় রাখবেন, এমন সুন্দর বিছানা দিয়ে সাজায় রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলবো না শেষ করব। নবীজি বলেন একজন মুমিন মুসলমান যদি মারা যায়, মারা যাবার পরে তার গোষ্ঠীর লোকেরা সবাই সুন্দর করে গোসল করাইয়া জানাজার নামাজ পড়ে তাকে দাফন করে সবাই চলে যায়। সবাই চলে যাওয়ার পরে মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা আসে কবরে। আসে কি আসে না? আয়েশা এমন তিনটা প্রশ্ন করবে, যেই তিনটা প্রশ্ন আমরা সকলেই জানি, একদম সহজ, স্কুল কলেজ মাদ্রাসার মতো এমন কঠিন কোনো প্রশ্ন না যে আপনাকে আগে গোপন প্রশ্ন গোপন রাখা হবে। তো আমাদের বাংলাদেশ তো সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, মাঝে মধ্যে প্রশ্ন আবার আউট হয়। তো এটা তেমন কিছু ব্যাপার না, শিক্ষামন্ত্রী সাহেব তো আছেন, মাঝে মধ্যে এগুলা লিঙ্ক হয়ে যায়, ঠিক না? তো এই কবরের মধ্যে আপনি আমাকে যে প্রশ্ন করা হবে, নবীজি সেই প্রশ্নগুলা ফাঁস করে দিয়েছেন, সবাইকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম প্রশ্নটা আমরা সবাই জানি, আপনাকে বলা হবে মার রাব্বুকা। এর বাংলা অর্থ কি? তোমার রব কে? আমাদের রব কে? আরো জোরে কোন রব কে? না আর কেউ আছে? সত্যি কি আমাদের রব আল্লাহ? আরো জোরে কোন সত্যি কি আমাদের রব আল্লাহ? আল্লাহকে রব আমরা তো বললাম। আল্লাহকে রব বলার পরে মাঝে মধ্যে দুর্গা পূজা যাওয়া লাগে না? যাওয়া লাগে তো। আর জিনা বললে তো আপনি হবে না। মাঝে মধ্যে আপনার আল্লাহ তো ঠিকই আছে, মাঝে মধ্যে দুর্গা পূজায় গেলে এগুলা তো আল্লাহ দেখে না। এগুলো আল্লাহ দেখে নাকি? আরো জোরে কোন আল্লাহ দেখে নাকি? মাঝে মধ্যে দুর্গা পূজা না গেলে নেতা হওয়া যায় না। মাঝে মধ্যে দুর্গা পূজার শুভেচ্ছা না জানালে নেতাগিরি হওয়া যায় না, বড় নেতা হওয়া যায় না। যারা মাঝে মধ্যে দুর্গা পূজা যায় শুভেচ্ছা জানায়, গুনাহ হবে না সব হবে? এটা আপনারা ফতোয়া দেন, আমি দেই না। গুনাহ হবে না সব হবে? গুনাহ যদি হয় মাঝে মধ্যে যাওয়ার তো দরকার আছে, যাবো না যাব না? আরো যে এখানে আমরা কি যাব? আমরা কেউ যাব না। গিয়ে থাকলে খালিস দিলে তওবা করে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সত্যিকার অর্থে একজন মুমিন মুসলমান যদি অন্ধকার কবরে চলে যায়, অন্ধকার কবরে ঢোকার পরে আপনার যদি ঈমান থাকে, আমল যদি আপনার সাথে থাকে, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। নবী আমার ডেকে বলেন, মুনকার নাকির ফেরেশতা আপনাকে সহজ তিনটা প্রশ্ন করবে। মার রাব্বুকা, ও আল্লাহর বান্দা তোমার রব কে? আপনার ঈমান আমল সাথে থাকার কারণে আপনি একটা মুহূর্ত দেরি করবেন না, সাথে সাথে বলে দিবেন আমার রব একমাত্র। আরো জোরে কোন। এবার 2 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? আপনি ফাঁস। 3 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি? আপনার ঈমান যদি থাকে,
আপনার ভালো আমল যদি আপনি সাথে নিয়ে যাইতে পারেন, নবী আমার ডেকে বলেন, আপনি তখন সাথে সাথে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আমার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। কথা কোন ঠিক না বেঠিক? এই তিনটি প্রশ্নের জবাব বান্দা বান্দি তার জবান থেকে যখন ঘোষণা করে দিবে, নবীজি বলেন আসমান থেকে ফেরেশতা নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি, হে ফেরেশতা থামো, আর আমার বান্দাকে কষ্ট দিও না। আমার বান্দা তিনটা প্রশ্ন করেছো, আমার বান্দা তিনটি প্রশ্নের জবাবে সঠিক দিয়েছে, জলদি করে জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে যাই আমার বান্দার জন্য, আমার বান্দার গায়ে সিলেটের কাফন পরানো আছে, এই কাফন থাকলে হবে না। আমার বান্দা ঈমান রক্ষার জন্য, আমার বান্দা ভালো আমল করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েছে ফজরের সময়ে। শীতের দিনেও আমার বান্দাকে মসজিদে কেউ আটকাতে পারে নাই। আমার বান্দি শীতের দিনেও বাচ্চা টাচ্চা থাকার পরও আমার সেই বান্দি নামাজ পড়েছে। সুতরাং আর দেরি করবা না, জান্নাত থেকে আমার বান্দার জন্য জান্নাতি পোশাক উপহার নিয়ে যাও। আর আমার বান্দার যে কবর রয়েছে সেই কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, ফেরেশতারা আপনার কানে কানে ঘোষণা করবে, এরে আল্লাহর বান্দা, নাউম কা নাউমাতিল আরুস, ও আল্লাহর বান্দা, একটু আগে মালাকুল মউত আজরাইল তোমার জান কবজ করেছে, অনেক কষ্ট হয়েছে। এরে আল্লাহর বান্দা শোনো, আল্লাহর বান্দা তুমি শোনো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক হামিম সাজদার মধ্যে বলেন, যারা ঈমান নিয়ে মরতে পারবে, আমল নিয়ে মরতে পারবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার ঈমানদারেরা, ভালো করে তোমরা শোনো, আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা শোনো, তোমরা সবাইকে মরতেই হবে, কবরের মধ্যে তোমাদের আসতে হবে, কিন্তু সাবধান সাবধান, মরার আগে, কবরে আসার আগে আগে তোমরা মুসলমান হইয়া কবরে ঢুইকো। আর আল্লাহ বলেন, মুসলমান হইয়া আপনি যদি মুমিন হয়ে কবরের মধ্যে ঢুকতে পারেন, মুসলমান হইয়া যদি আপনি কবরে ঢুকতে পারেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, ওই বান্দার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে, যে দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, আর নিজে ভালো আমল করে, নেক আমল করে, আর নিজে নিজে এই কথা বলতে পারে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি 100% একজন সত্যিকারের মুমিন। তো আমি বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, আপনি ঈমান নিয়ে যদি কবরে ঢুকতে পারেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আপনার কানে কানে বলবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা তুমি কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর বান্দা টেনশন তো তোমার নাই, তোমার সাথে কেউ যাবে না, তাহলে কি হলো? তোমার ভাই সাথে যাবে না, তোমার বোন সাথে যাবে না, তোমার বাবা সাথে যাবে না, তোমার তোমার আত্মীয় স্বজন বলতে কেউ তোমার কবরে যাবে না। না আপনাদের সিলেটে কেউ কবরে যায় নাকি? আপনার ছেলে যদি মারা যায়, আপনার আদরের ছেলে মারা গেল, আপনার গোষ্ঠীর লোকেরা যদি আপনাকে বলে, বাবাজি আপনার এত আদরের ছেলে মারা গেল,
আর কোনোদিন কবরে যায় নাই, নতুন আজকে মাত্র কবরে যাইতেছে। বাবাজি, সারা জীবন আপনার ছেলের সাথে কবরে থাকতে হবে না, নতুন যেহেতু কবরে যাচ্ছে, আজকের রাত্রটা আপনার ছেলের পাশে দাঁড়ায়া থাকেন, ফজরের পরে আপনাকে আবার আইসা আমরা দুনিয়ায় নিয়ে যাব, এমন কেউ যাবেনি। আপনাকে যদি বলে নিয়ে আপনার ছেলে তো মারা গেল, নতুন নতুন কবরে যাচ্ছে, এটা শ্বশুর বাড়ি না, আপনি একটু কষ্ট করে আজকের রাত্রটা যেহেতু নতুন উনি কবরে থাকবে, আজকের রাত্রটা আপনার ছেলের সাথে আপনি একটু থাকেন, ফজরের পরে আমরা আইসা আপনাকে নিয়ে যাব। আচ্ছা বলুন তো দেখি, এমন কোন বাবা কি আছে? আছে? কিন্তু এই ছেলের জন্য বাবা কি করে, কত কষ্ট করে ওই বাবার জন্য সন্তান মাথার গাম পায়ে ফেলে সন্তান বাবাকে আপ্রাণ চেষ্টা করে খেদমত করা। কিন্তু ওই বাবা যদি মারা যায়, সন্তানকে যদি বলা হয় একটু কবরে থাকো বাবার সাথে, বাবাকে সাহায্য করো, সন্তান কি যাবে নাকি? এই জন্য আমার ভাইয়ের আল্লাহ বলেন, বান্দা তুমি শোনো, মনোযোগ দিয়ে শোনো, ঈমান নিয়ে যদি মরতে পারো, তোমার টেনশন থাকবে না, ভয় থাকবে না, তোমার সফর সঙ্গী কেউ তোমার সাথে লাগবে না। আল্লাহ পাক বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ, তোমার সাথে কেউ না গেল, তোমার কেউ লাগবে না, জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই আল্লাহ সার্টিফিকেট দিবেন। সুবহানাল্লাহ। তো মুসলমান জাতি তো হচ্ছে জান্নাতের পাখি, জান্নাতের মধ্যে আমরা থাকবো। জান্নাতের মানুষ যারা, জান্নাতে যারা যাবে, জান্নাতের মানুষেরা জান্নাতে যাইতে যেই কাজগুলা বাধা সৃষ্টি করে, সেই কাজগুলা কি আমরা কেউ করতে পারি? মনে করেন একটা এক্সাম্পল দেই, আপনার ব্যাংকে একটা চেক আছে, কি আছে? ব্যাংকের কথা বললে হবে না, আপনি লন্ডন থেকে, এই বাংলাদেশ থেকে আপনি লন্ডন যাবেন, আপনারা তো সিলেটের মানুষ, লন্ডন আমেরিকা তো বেশি, আপনি সিলেট থেকে যাবেন কোথায়? আরো জোরে এখন কোথায়? লন্ডন যাবেন। তো লন্ডন যে আপনি যাবেন, আপনার লন্ডন যেতে হলে আপনার এক নাম্বার হচ্ছে আপনার পাসপোর্ট ভিসা। কথা ঠিক না ঠিক? তো আপনার পাসপোর্ট আর ভিসা হচ্ছে আপনার এক নাম্বার, এইটা আপনি খুব যত্ন সহকারে আপনার কাছে রাখবেন। আপনার বাকি সামানা অন্যদিকে দিয়া দিবেন, কিন্তু পাসপোর্ট ভিসা আপনার সাথে, বাথরুমে গেলেও আপনার সাথে থাকবে। এখন যদি আপনি লন্ডন যাইতে চান, সবকিছু আপনার আছে, বাসায় যদি আপনার পাসপোর্ট আর ভিসা রাইখা আপনি বিমানবন্দর এয়ারপোর্টে যান, ইমিগ্রেশন আপনাকে পাস দিবে তো? যদি আপনি বলেন আমি সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, তাহলে মনে হয় ফাঁস দিতে পারে। কামরান সাহেব, শেখ হাসিনা, কাউকে না, এমনকি রাষ্ট্রপতিও যদি হয়। কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে গেছিল না এক দেশে, তো বিমানের যারা পাইলট, ওরা তো মনে করেছে এটা বাংলাদেশ, মানে সরকারি দলে ক্ষমতায় থাকলে, এটা আবার মাইন্ড করেন না, আমি পলিটিক্যাল কথা বলতেছি না, যে ক্ষমতায় থাকলে অনেক সময় গাড়ি রাস্তার উল্টা পিঠেও নেওয়া যায় কি যায় না? তো আপনাকে ইমিগ্রেশনে যেতে হলে আপনার পাসপোর্ট ছাড়া আপনাকে পাস দিবে না। তো সাধারণ আপনি লন্ডন যাইতে হলে পাসপোর্ট ভিসা ছাড়া যদি আপনি যাইতে না পারেন, আপনি বলুন তো দেখি, লন্ডনের চাইতে জান্নাতে যাওয়া আমাদের জরুরি বেশি না কম? কি পরিমাণ বেশি? মানে জান্নাতে যাওয়া আমাদের সবচাইতে জরুরি, এমন জরুরি, জান্নাতে না গেলে যে জান্নাতে যাবে না ওই ব্যক্তি ছাড়া আর তাকে বোঝানো সম্ভব নয়। জান্নাতে যিনি যাবেন, জান্নাত তো কয়টা? 8টা জান্নাত হচ্ছে 8টি জান্নাত। জান্নাতের মধ্যে বান্দা বান্দি যখন যাবে, যাইয়া আপনি যেই জান্নাত পাইবেন, তখন বান্দা আফসোস করবে আর বলবে, আরে দুনিয়ার মধ্যে কিরণমালা, স্টার জলসা, ক্রিকেট খেলা, এই হাবিজাবি খেলার মধ্যে সময়টা না কাটাইয়া যদি একবার সুবহানাল্লাহ একটা পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করতাম, তাহলে আল্লাহ আমার জান্নাত, 8টা জান্নাতের মধ্যে স্তর বিন্যাস আছে না নাই? সব জান্নাতের ক্যাটাগরি কি এক সমান নাকি? সমান নয়, জান্নাতের মধ্যে কিছু ব্যবধান আছে। তখন মানুষ আফসোস করবে, আরে ওই সময়টা আমি অন্যদিকে ডাইভার্ট না করে, অন্যদিকে না খাটায়া আমি যদি আল্লাহর গোলামি করতাম, তাহলে আজকে আমার সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস আজকে পাইতাম। সুবহানাল্লাহ। তো জান্নাতুল ফিরদাউস আমরা চাই কি চাই না? জান্নাতুল ফিরদাউসে যাইতে হলে আজ থেকে খালিস দিলে তওবা করে বাড়িতে যদি কোরআন থাকে, তেলাওয়াতের দরকার আছে না নাই?
তো আপনারা লন্ডনী মানুষ, আপনাদেরকে তো কোরআনের ওয়াজ করলে হবে না। তো যারা গরিব মানুষ আছেন আপনারা শুনে যান, কোরআন যদি তিলাওয়াত করেন, কোরআনে হাকিমের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ সূরা আছে, আপনাদের মনে হয় অসুবিধা হচ্ছে, মানে কোরআনে হাকিমের মধ্যে এমন কিছু জরুরি সূরা আছে যে এই সূরাগুলা তিলাওয়াত করলে আমলনামায় সওয়াব এত বেশি হয়। যেমন একটা সূরা আছে সূরা ইয়াসিন, আপনারা সকলেই জানেন, কোরআনে আছে না নাই? আমাদের যেমন একটা আত্মা আছে, গোশতের টুকরা আছে, সবচেয়ে দামি হচ্ছে গোশতের টুকরা আত্মা। আত্মার চাইতে আমাদের বডির মধ্যে দামি আর কোনো পার্টস আছে নাই। আত্মা যেমন আপনার সবচেয়ে দামি, আত্মার কথা যেহেতু চলে আসছে আর একটু আপনাদেরকে বলি, আপনার আত্মাটা এই যে লাইট যেমন সাদা ধবধবে, এর চাইতে আরো বেশি সাদা ধবধবে থাকে। একজন মানুষ যখন গুনাহ করে একটা কালো দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়বে, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়বে। এইভাবে বান্দা যখন গুনার পর গুনাহ করতে থাকে, কালো দাগ পরে পরে এক সময় এই সাদা লাইটটা, সাদা গোশতের টুকরাটা একদম অন্ধকার কালো হয়ে যায়। অন্ধকার কালো যখন হয়ে যায়, বান্দা তখন আর নামাজ পড়তে মন চায় না। আজান হইলেও তাকে নামাজে রশি দিয়া টাইনেও নেওয়া যায় না, কোরআন তেলাওয়াত তার ভালো লাগে না। এমন দেখবেন অনেক সময়, আপনাদের হয় কিনা জানি না, কোরআন তেলাওয়াত করতে মন চায় না। নামাজ আজান হয়েছে ঠিক আছে, কিন্তু নামাজ পড়তে মন চায় না। আপনি বুঝবেন আপনার আত্মার মধ্যে কালো দাগ আছে, আপনি গুনাহ করেছেন। আপনি খালিস নিয়তে যদি তওবা করেন, নবীজি বলেন এই আত্মার মধ্যে যে কালো দাগ পড়েছে, স্পট পড়েছে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালহু, আল্লাহর নবী বলেন খালিস দিলে তওবা করলে, আল্লাহর হাবিব বলেন বোঝা গেল আপনি কোনো গুনাহই করছেন না, আল্লাহ তাআলা আপনাকে এমন সুন্দর করে মাফ করে দিবেন। শুধু মাফ যে করবেন তা না। যেমন আমার এখানে একটা পৃষ্ঠা আছে, একটা পোস্টার আছে না নাই? এই পোস্টারের মধ্যে কিছু লেখা আছে, তো এই লেখাগুলো যদি মিটাই দেওয়া হয় তাহলে এই কাগজটা কি সাদা থাকবে না কালো? সাদা। সবাই বুঝতে পারবে কাগজটা সাদা। এইটার মধ্যে লেখা ছিল, কিন্তু লেখাগুলা মিটাই দেওয়ার কারণে এই কাগজটা কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। বান্দা যখন গুনাহ করে, বান্দার আমলনামায় গুনাহগুলা লিখে রাখার জন্য পাহারাদার আছে না নাই? পাহারাদার আছে না নাই? এই পাহারাদারকে একদিন আমরা দেখি না, দেখছি নাকি? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তোমার ডান কাঁধে একজন পাহারাদার আছে, বাম কাঁধে একজন পাহারাদার আছে। ওই ফেরেশতাদের দায়িত্ব কি ভালো করে শুনেন, যদিও আপনারা জানেন। আল্লাহর বান্দা একবার যদি সুবহানাল্লাহ বলে, ডান কাঁধের ফেরেশতা 10 বার সুবহানাল্লাহ বললে যেই পরিমাণ সব হয়, ডান কাঁধের ফেরেশতা দেরি না করে আপনার আমলনামায় 10 বার সুবহানাল্লাহ সমপরিমাণ সব লিপিবদ্ধ করে দেন। আর বান্দা যদি একটা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, বাম দিকের ফেরেশতা, বাম দিকের পাহারাদার 10টা গুনাহ তো লিখবে দূরের কথা, ডান দিকের পাহারাদারের কাছ থেকে পারমিশন লাগবে, অনুমতি লাগবে। জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতা, আল্লাহর বান্দা গুনাহ করেছে, আপনি সওয়াব করলে 10টা সওয়াব লিখে দেন, একটা অক্ষর পড়লে 10টা সওয়াব, একবার সালাম দিলে 10টা সালামের সওয়াব তার আমলনামায় আপনি লিপিবদ্ধ করেন। আল্লাহর বান্দা একটা গুনাহ করেছে, আমি কি 10টা গুনাহ লিখবো? ডান দিকের ফেরেশতা বলবে 10টা গুনাহ তো পড়ে আল্লাহর বান্দাকে তুমি সুযোগ দাও। ফজরের সময় গুনাহ করেছেন, জোহর চলে যাবে, আসর চলে যাবে, মাগরিব চলে যাবে, এশা চলে যাবে, ফজর আসার আগ পর্যন্ত আল্লাহ পাক ওই ফেরেশতাকে আপনার জন্য ওয়েটিং এর মধ্যে রেখে দিবেন। ফেরেশতা কলম হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, লিখবে না। ফজরের পরে যেই সময়ে গুনাহ করেছিলেন ওই সময়টা যদি আবার ঘুরে চলে আসে, এর ভিতরে যদি আপনি তওবা না করেন, ফেরেশতা তখন বলবে আল্লাহর বান্দা একটা গুনাহ করেছে, একটা গুনাহ তুমি লিখতে হবে, বেশি লিখতে পারবে না। তবে আপনি খালিস দিলে যদি তওবা করেন, মহান আল্লাহ ওই বাম দিকের ফেরেশতাকে আপনার গুনার কথা আল্লাহ ভুলাইয়া দেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কিন্তু
আমার মুসলমান ভাইরা, আপনার আমলনামায় যেই গুনাহগুলো লেখা হয়ে গেছে, খালিস নিয়তে তওবা যখন করবেন, আপনার গুনাহগুলো তো আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু এই কাগজের মধ্যে যখন কালো লেখাগুলো ছিল, মিটিয়ে দেওয়ার পরে সাদা হয়ে গেল, কিয়ামতের ময়দানে আপনার আমলনামা যখন আপনার ছেলে, আপনার বাবা, আপনার বন্ধু বান্ধব যখন আপনার আমলনামার দিকে তাকাবে, তাকায়া দেখবে যে সাদা, আপনার আমলনামার সাদা কিছু জায়গা পড়ে আছে, বান্দা বুঝতে পারবে ওই যে একজন বক্তা দিনের বেলায় গুনাহ করত, রাত্রি বেলায় সুন্দর করে ওয়াজ করত। ওই সময় আপনারা বুঝতে পারবেন আল্লাহ পাক ওই সময় যাতে করে কেউ বুঝতে না পারেন, যাতে করে কোনো মুমিন বান্দা এই কথা বুঝতে না পারে আল্লাহর বান্দা দিনের বেলায় গুনাহ করত, রাত্রি বেলায় গুনাহ করত, এই কথা যাতে মানুষ বুঝতে না পারে, আল্লাহ পাক বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহর বান্দা ভালো কোনো আমল যখন করে, খালিস নিয়তে যখন তওবা করে, আল্লাহ গুনাহগুলো তো মাফ করে দেন। যেই জায়গাটায় গুনাহ ছিল ওই গুনাহগুলো মিটিয়ে দিয়ে, ওই গুনাহগুলো মাফ করে দিয়ে, ওই খালি জায়গায় মহান আল্লাহ আপনার জন্য সওয়াব বসায়া দেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তো আল্লাহ পাক আপনি আমার জন্য এই মূল্যবান সময় যে দিয়েছেন, সময়টাকে আমরা মূল্যায়ন করা দরকার। কার কোন সময় মরণ এসে যায় আমরা কি কেউ জানি নাকি? চোখের পলকে তুমি হতে পারো লাশ, ঠিক না বেঠিক? একজন মানুষ ভালো হওয়ার জন্য এই সঙ্গীতটাই যথেষ্ট, যদিও এটা কোরআনের আয়াত না, হাদিস না। চোখের পলকে তুমি হতে পারো লাশ। এখান থেকে আপনি বাসায় যাবেন, আমি বাসায় যাব, বাসায় যে আমি মরবো না বা বাঁচবো এমন কোনো গ্যারান্টি তো আমাদের হাতে না, আছে নাকি? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ির মালিক কোথায়? আপনি না বাড়ির মালিক ছিলেন 1 ঘন্টা আগে? 1 ঘন্টা আগে আপনি তো বিশাল বাড়ির মালিক ছিলেন। আপনার ছেলেকে এখন জিজ্ঞাসা করলে আপনার ছেলে আপনাকে আব্বা বলে না, লাশ বলে। কি বলে? আরো জোরে এখন কি বলে? আব্বা বলে না, লাশ বলে। লাশ বাহির করো ঘর থেকে। কেন? আপনার জন্য এত মায়া ছিল, এত দরদ ছিল, সামান্য 1টা ঘন্টা হয়ে গেল আপনাকে মরা লাশ বানিয়ে দিল, বাসা থেকে টেনে হেসড়ে আপনাকে বের করে গরম পানি দিয়ে গোসল করায় আপনাকে চিরদিনের জন্য এমন জগতে রেখে আসবে, এমন দেশে আপনাকে রেখে আসবে যেই দেশের কোনো খবরই আমাদের জানা নাই। কোনো খবর জানা আছে নাকি? অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কার চলে যাবার ডাক আসে কখন, তখন আধার গড়ে একলা তোমার হবে রে দাফন। ও তোমার দেহে মাটি, মাটি তোমারই কাটি, ও তোমার দেহে মাটি, মাটি তোমারই কাটি, মরণেও মাটি তোমায় পিছু ছাড়বে না। মাটির ঠিকানা, মাটির বিছানা, মাটির ঠিকানা, মাটির বিছানা, ওই মাটিতে হবে রে শয়ন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। এই আয়োজন কার জন্য? আপনি মারা গেলে দালান থাকবে, আপনার গাড়ি থাকবে, সব থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনি অন্ধকার কবরে চলে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করে দিব। আপনারা আর লেট করব না। কই প্রিন্সিপাল সাহেব কই? সম্মানিত ভাইরা, আপনারা আসলেই আপনাদের কষ্ট হচ্ছে। দিন থেকে আপনারা গুরুত্বপূর্ণ বয়ান শুনেছেন। আর লম্বা না করে আগামীকাল জুমাবার, জুমার দিনে আমরা আগে যাব না পরে যাব? কয়টা বন্ধু আপনার? জুমার দিনে আমরা আগে যাব না পরে যাব? ও আরেকজন আসুন মাস। তো জুমার দিনে আমরা আগে যাব না পরে যাব? আরো জোরে কোন আগে যাবেন না পরে যাবেন? আপনি আগে যাবেন, পরে যাবেন? কে কে একটু হাত উঁচা করে। পরে কেউ যাবেন না তো? আগে যাবেন। আগে গেলে সব বেশি হবে না কম হবে?
বেশি হবে। মা বোন যারা আছে তাদেরকে নামাজের কথা বলবেন যে আমি নামাজে যাচ্ছি, তুমিও তোমার বাসায় নামাজ পড়ো। উনি যদি নামাজ পড়েন, আপনার কথা বলার কারণে উনি যদি নামাজ পড়েন, আপনি নামাজ পড়া যেই সওয়াব, উনি নামাজ পড়ার পরে উনার নামাজ আল্লাহর দরবারে কবুল হইলে যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়া দিবেন। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, বড়দেরকে সালাম দিব। কি দিব? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের সালামটা শুদ্ধ হয় না। সালাম আলাইকুম কেউ বলি, কেউ বলে আমরা সাইকুম। এগুলা কি সালাম না গালি? গালি। সালাম দিবেন কিভাবে জানেন? সালাম দিবেন নামাজের মধ্যে যেইভাবে সালাম ফিরান। নামাজের মধ্যে কেমনে সালাম ফিরান? নামাজের যখন আমরা সালাম ফিরাই, নামাজ শেষ, আমরা বলিনি সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে বলি নাকি? কোন ইমাম সাহেব এইভাবে কি আজ পর্যন্ত বলছেন? আপনি সালাম যখন ফিরাবেন, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ, কমপক্ষে আপনি আরেকজনকে সালাম দিলে এই কথা বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষণ করুন। আর উনিও বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত করুক। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া নবীজি শিখাইয়া দিয়েছেন। আমরা একজন আরেকজনকে সালাম দেব। মসজিদে গেলে আগে ডান পা না বাম পা? আর যদি এখন ডান পা না বাম পা? ডান পা। ডান পা দিয়ে ঢুকবেন, বাইরে হওয়ার সময় বাম পা। নিজের জুতা আনবেন, আর কারো জুতা আপনি আনবেন না। ঘরের মা বোন যারা আছে, বাসা বাড়িতে মা বোন যারা আছে, মা বোনদের ইজ্জত রক্ষা করবেন। কোনো মা বোনকে অহেতুক আপনি গালি দিবেন না, কোনো মা বোনের ইজ্জত নষ্ট করার চেষ্টা করবেন না। আপনি যদি একজন বোনের ইজ্জত নষ্ট করেন, আপনি চিন্তা করবেন না আপনার বোনের ইজ্জত নষ্ট করার জন্য আরেকজন কিন্তু রেডি আছে। আছে না নাই? আরো যদি আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জন্য কোনো বোনের ইজ্জত নষ্ট করার চেষ্টা করবেন না। আপনারও বোন আছে, আমারও বোন আছে, এই জন্য কোনো মায়ের ইজ্জত নষ্ট করব না, বোনের ইজ্জত নষ্ট করব না। মা বোনদেরকে আমরা সম্মান করব। তারা হলো মায়ের জাতি, খাদিজাতুল কুবরার জাতি। ছোট বাচ্চা যারা আছে তাদেরকে আমরা স্নেহ করব, আদর করব, কোরআন শিক্ষা দিব। কোরআন শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? সাহাবা আইডিয়াল স্কুল, এখানে মনে করেন আপনারা ভর্তি করতে পারেন। কোরআন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা এখানে আছে। আছে না ভাই? আছে তো? কোরআন শিক্ষার পাশাপাশি দ্বীন শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার পাশাপাশি এখানে জাগতিক শিক্ষাও আছে। আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের ভয় যেন আমাদের ভিতরে ঢুকে, কবরের সামানা যেন তৈরি করতে পারি। আমরা সবাইকে আল্লাহ তাআলা ভালো হওয়ার, সুন্দর চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। এই সাহাবা আইডিয়াল স্কুল যারা প্রতিষ্ঠা করেছেন, যারা খেদমত করতেছেন, সকল দ্বীনি ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। এর মধ্যে যারা খেদমতে নিয়োজিত আছেন, পুরুষ হোক মহিলা হোক, সবাইকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি বানায় দিন। বলুন আমিন।